আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি রবিন আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমরা দেখব S7-1200 পিএলসির টিউটোরিয়াল নাম্বার 15, এফসি ব্লক প্রোগ্রামিং। অর্থাৎ এফসি ব্লক কিভাবে নিতে হয়, এফসি ব্লকের ভেরিয়েবল গুলা কিভাবে ডিক্লেয়ার করতে হয়, মেইন প্রোগ্রামিং উইন্ডোতে ব্লক ক্রিয়েট করার পর সেটা কিভাবে ইনসার্ট করতে হয়। ঠিক আছে, এগুলো দেখবো। ওকে, চলেন শুরু করা যাক। ক্রিয়েট নিউ প্রজেক্ট, নাম দেই এফসি ব্লক প্রোগ্রামিং। ওকে, ক্রিয়েট ডিভাইস এন্ড নেটওয়ার্ক, অ্যাড নিউ ডিভাইস, কন্ট্রোলার থেকে জাস্ট বরাবরের মতো আমরা এখানে সিকিউ সিলেক্ট করবো। ওকে, অ্যাড। আচ্ছা, ডিভাইস সেট করা হয়ে গেছে। এখন কি করব? ওই বরাবরের মতো প্রোগ্রাম ব্লকস থেকে মেইন প্রোগ্রামিং উইন্ডোতে চলে যাব। ব্লক নিয়ে কাজ করার আগে কিছু কথা বলে নেই। এফসি ব্লকটা যে আমরা কি করি, আমরা এই ব্লকের সাথে কিভাবে প্রোগ্রাম করি, মানে কেন করি? আমরা যে প্রোগ্রামগুলো করি এই মেইন প্রোগ্রামিং উইন্ডোতে ওপেন কন্ট্যাক্ট নেই, ক্লোজ কন্ট্যাক্ট নেই, কয়েল নেই, টাইমার নেই, কাউন্টার নেই। হ্যাঁ, সেট লিস্ট অনেক কিছু ইউজ করি। এই যে আমরা কিছু ইউজ করি, জায়গা বেশি লাগে, জায়গা বেশি লাগে বা কম লাগে সেটা বড় কথা না। কন্ট্রোল করতে হয়, এখান থেকে সুইচিং করতে হয়। আবার আরেক নেটওয়ার্ক, আবার আবার সাপোজ এক নম্বর নেটওয়ার্ক থেকে আপনি অন করলেন, সুইচ অন করলেন, আর সুইচিং করতে হয় আরেক জায়গা থেকে, অন্য অন্য নেটওয়ার্ক থেকে সুইচিং করতে হয়। হ্যাঁ, বা অন্য অন্য নেটওয়ার্কে যে কি করতে হয়, কোনো ভ্যালু সেট করতে হয়। আপনি এক জায়গা থেকে দেখতে পারেন না, এখানে স্ক্রল করে দেখতে হয়, তাই না? এটা আমার সমস্যা একটা, এটা একটা সমস্যা বলতে পারেন। তারপর আহ এটাই মেইনলি সমস্যা। তো আমরা ব্লকের সাহায্যে প্রোগ্রামগুলো করতে পারবো, নিজের মতো করে প্রোগ্রাম সাজাইতে পারবো। সাপোজ আমরা আহ, 5টা লুড অন করবো, সুইচ অন, সুইচ অন, সুইচ অফ, দেন লুড, তারপর ল্যাচিং, তাই না? এভাবে ডল স্টার্ট করে সাপোজ 5টা লুড অন করলাম ডল স্টার্টের পরে, অথবা টাইমার স্কুয়ার করলাম, তাই না? তো ব্লক স্কুলে আমরা কি করতে পারি? এই যে আমরা ইনপুট নেই, আউটপুট নেই, বা টাইমার কাউন্টার যেটা নিয়ে কেন, এটা একটা নির্দিষ্ট ব্লকের মধ্যে নিজের ইচ্ছা অনুযায়ী আমরা ট্যাগিং করে এই ব্লকটা সাজাইতে পারি। যেটার মধ্যে এই নির্দিষ্ট ব্লকের মধ্যে কি থাকবে? বাম সাইডে থাকবে কি ইনপুট, সেটা স্টার্ট স্টপ সুইচ হতে পারে, সেট ভ্যালু হতে পারে, ঠিক আছে? আর ডান সাইডে থাকবো কি, লুট বা আউটপুট যেটা বা কয়েল, এবং অ্যাকচুয়াল ভ্যালু, অর্থাৎ যে ভ্যালুগুলো আমরা দেখতে চাই, মনিটরিং করতে চাই, এই ভ্যালুগুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো এই যে আমরা ব্লকের মধ্যে আমরা ইনপুট আউটপুট দেখবো, এই জিনিসগুলো আমরা কি করতে পারবো, নিজের মতো করে সাজিয়ে সাজিয়ে নিতে পারবো। সাপোজ আমি মোটর দেবো, মোটর আমরা দিতে পারি লুট ওয়ান, লুট টু, লুট লুট থ্রি এভাবে লিখতে পারি, বা মোটর ওয়ান, মোটর টু, মোটর মোটর থ্রি। আবার সুইচের পাশে লিখতে পারি কি, মোটর ওয়ান অন, বা মোটর ওয়ান অফ, মোটর টু অন, মোটর টু অফ। এভাবে আমরা নিজের ইচ্ছা মতো সেট করে নিতে পারি ভেরিয়েবল গুলা। এই যে ইনপুট সাইডে ইনপুট থাকবে, আউটপুট সাইডে আউটপুট থাকবে, এই জিনিসগুলো কি ভেরিয়েবল। ব্লকের ক্ষেত্রে এগুলো কি ভেরিয়েবল, নিজের মতো করে সাজাই নেওয়া যায়। তো এটা হচ্ছে আমার সুবিধা। তাহলে আমার 5টা নেটওয়ার্কের প্রোগ্রাম যদি আমার একটা জায়গায় থাকে, তাহলে আমি এক জায়গা থেকে কন্ট্রোল করতে পারতেছি, এক জায়গা থেকে মনিটরিং করতে পারতেছি। তাহলে ব্লকের সাহায্যে প্রোগ্রাম হলে কি হয়, কন্ট্রোল এবং মনিটরিং মনিটরিং করা সহজ হয়ে যায়। কন্ট্রোলিং এবং মনিটরিং করা সহজ হয়ে যায়।
কল করে আমার ডাটা দেখতে হয় না বা সুইচিং করতে হয় না, তাই না? আচ্ছা, এখন আমরা কি করবো? ব্লক নিব। কিভাবে নিব? এই দেখেন মেইন প্রোগ্রামিং উইন্ডোর উপর কি আছে? অ্যাড নিউ ব্লক। এই অ্যাড নিউ ব্লক ক্লিক করব। যদিও আমরা আগের ক্লাসে দেখছি ডাটা ব্লক নিয়ে কাজ করছি, তো আজকে আমরা করবো কি এফসি ব্লক। দেখেন এখানে চার ধরনের ব্লক আছে: উবি বা অর্গানাইজেশন ব্লক, এফবি বা ফাংশন ব্লক, এবং এফসি। আরেকটা আছে কি ডাটা ব্লক। ডাটা ব্লক নিয়ে আমরা গত ক্লাস ক্লাস করছি। ওকে, শিখছি। তো আজকে নেবো কি ফাংশন ব্লক, এই এফসি ব্লক। তাহলে এফসি ব্লকে ক্লিক করার পর আহ, এখানে আমরা নর্মাল প্রোগ্রাম করবো, জাস্ট অন অফ সিস্টেম। এই জন্য ব্লকের নাম দিই আমরা কন্ট্রোল। ঠিক আছে, এটা আপনি যে কোনো নাম দিতে পারেন। আপনি যে ধরনের প্রোগ্রামের জন্য ব্লকটা নেবেন সেই ধরনের নাম দিবেন। যদি আপনি অ্যানালগ নিয়ে কাজ করেন তাহলে লিখবেন অ্যানালগ ইনপুট বা অ্যানালগ আউটপুট। যদি আপনি এনকোডার নিয়ে কাজ করেন, হাই স্পিড কাউন্টার লিখলেন। অথবা যদি আপনি মোড বাস নিয়ে কাজ করেন, বাস, তাহলে মোড বাস। অর্থাৎ আপনি যে কাজের জন্য প্রোগ্রামটা করবেন বা ব্লকটা নেবেন, ব্লকের নাম ওই ধরনের একটা সামঞ্জস্য নাম দিবেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে এফসি ব্লকটা ক্লিক করলাম, ব্লকের নাম দিলাম কি কন্ট্রোল। এখন ওকে। দেখেন এই মেইন প্রোগ্রামিং উইন্ডোর নিচে কি কি লেখা আসছে? কন্ট্রোল। অর্থাৎ ওই যে আমার এফসি এফসি ব্লকের যে সিম্বলটা গ্রিন কালার, ওটা চলে আসছে। এবং নাম দিয়েছিলাম কি কন্ট্রোল। কন্ট্রোল নামের একটা ব্লক চলে আসছে এবং ব্র্যাকেটে লেখা আছে দেখেন কি FC1। যেহেতু আমরা একটা ব্লক নিছি, ফাংশন এফসি ব্লক, এই জন্য FC1 আসছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ভেরিয়েবল গুলো কিভাবে ডিক্লেয়ার করবো? ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করার জন্য এই দেখেন এই যে সিম্বল গুলো আছে না, অন সুইচ, অফ সুইচ বা এনওএনসি, এইটার উপরে যদি আমি মাউসটা রাখি, দেখেন এটা উপরে এবং নিচে ছোট্ট ব্ল্যাক কালার তীরের মতো আসছে। এটা আমি যদি নিচের দিকে নামাই, শাটারের মতো দেখেন নামে গেছে। দেখেন এখানে কি আছে? ইনপুট, আউটপুট, ইনপুট আউটপুট, টেম্প, কনস্ট্যান্ট। ঠিক আছে। তো এখানে আমরা ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করে দেবো। ইনপুটের জন্য ইনপুটে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, আউটপুটের জন্য আউটপুটে, কনস্ট্যান্টের জন্য কনস্ট্যান্ট। আমরা টেম্প এবং কনস্ট্যান্ট আজকে দেখবো না। এটা সাধারণত আমরা অ্যানালগ প্রোগ্রামের ক্ষেত্রে ইউজ করি। টেম্প এবং কনস্ট্যান্ট যখন আমরা অ্যানালগ প্রোগ্রাম করি তখন আমরা ইউজ করি। নর্ম এক্স, স্কেল এক্স, এগুলোতে যখন আমরা অ্যানালগ প্রোগ্রাম করি তখন আমরা ইউজ করি। তো আজকে আমরা দেখবো না, যখন আমরা সামনে অ্যানালগ প্রোগ্রাম করবো তখন দেখবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা নর্মাল আজকে ইনপুট এবং আউটপুট থেকে কিভাবে ব্লক ব্লক নিয়ে প্রোগ্রাম করতে হয় সেটা দেখবো। ওকে। আচ্ছা, এখন আমরা যখন এই মেইন প্রোগ্রামিং উইন্ডোতে প্রোগ্রাম করি তখন কি করি? এনু দেই, এনসি দেই, কয়েল দেই, তারপর কি করি? অ্যাড্রেস দেই, M0.0, M0.1, Q0.0, তাই না? অ্যাড্রেসিং করি। তাহলে এই ব্লকের মধ্যে কিভাবে কি করব? ব্লকের মধ্যে হচ্ছে আমরা ঠিক সেম প্রোগ্রামগুলো করবো, কিন্তু আমরা সরাসরি অ্যাড্রেসিং করবো না। মেইন প্রোগ্রামিং মেইন প্রোগ্রামিং এর মতো সরাসরি অ্যাড্রেসিং করবো না। অর্থাৎ M0.0 বা I0.0, Q0.0 এভাবে সরাসরি অ্যাড্রেসিং করবো না। এখানে কি করবো আমরা? এই যে এইখানে যে আমরা ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করবো, ওই ভেরিয়েবল গুলো আমরা এই প্রোগ্রামের মধ্যে দিয়ে দেবো। এবং প্রোগ্রাম শেষে যখন আমরা মেইন উইন্ডোতে এই কন্ট্রোল ব্লকটা নিয়ে আসবো, তখন কি ইনপুট আমরা যা দিচ্ছি এবং আউটপুট যা দিচ্ছি ওটা ব্লকের মধ্যে শো করবে। তখন আমরা মেইন অ্যাড্রেসিং করবো। তো আমরা কি করবো এখন? ভেরিয়েবল নেব। যেমন আহ, আমরা লিখতে পারি যে স্টার্ট, স্টপ। তাহলে ইনপুট দিলাম কি স্টার্ট স্টপ। আউটপুট দেবো কি? সাপোজ দিলাম লোড। লোড মানে কি আউটপুট বা মোটর যেটা বলেন। এখন এই যে স্টার্ট স্টপ বা লোড, এগুলো কিন্তু বুলিয়ান টাইপ ডাটা টাইপ। বুলিয়ান টাইপ মানে কি? অন অফ, জিরো না হয় ওয়ান, জিরো না হয় ওয়ান, হয় অন না হয় অফ, তাই না? তো এই জন্য আমরা এই ডাটা টাইপটা বুলিয়ানই থাকবে। আচ্ছা, এখন আমরা কি করবো? এটা ডল স্টার্ট করবো। এখানে কি করছি? অন অফ দিচ্ছি না, স্টার্ট স্টপ এবং লুট। এটা জাস্ট ডল স্টার্টের জন্য। একটা ওপেন কন্ট্যাক্ট নিলাম, একটা ক্লোজ কন্ট্যাক্ট নিলাম, একটা লুট নিলাম। এখন ল্যাচিং করবো, ল্যাচিং করার জন্য এখানে নিলাম। এফসি এফসি ব্লকের একটা অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা দেখাবো এখন আমরা। যেমন এখন এই ভেরিয়েবল গুলো কিভাবে দিব এখানে? এই আমরা যে স্টার্ট স্টপ লিখছি ওভাবে লিখতে পারি। স্টার্ট, দেখেন ST লিখলেই আমরা চলে আসছে। দেখেন এই স্টার্ট স্টপ সাথে সাথে চলে আসছে, কারণ আমরা কি
এই স্টার্ট স্টপ নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি আগে আমরা। অথবা এই হট চিহ্ন ক্লিক করার পর ডান পাশে দেখো ছোট্ট ব্লকের মধ্যে আসছে, এখানে ক্লিক করলে সবগুলো চলে আসবে, স্টার্ট স্টপ লোড সব চলে আসছে। তো আমরা যেহেতু এটা অন অন সুইচ, তাহলে স্টার্ট দেবো। তারপর এটা নেবো কি, স্টপ, সেম ভাবে স্টপ। এটা কি লুট, মানে এখান থেকে এটা ইন্টার দেওয়ার সাথে সাথে এটার মধ্যে চলে আসে, ঠিক আছে, অটোমেটিক। এটা লুট, ইন্টার দিলে আবার এটার মধ্যে চলে আসবে অটোমেটিক। ঠিক আছে, এটাও কিন্তু যেহেতু ল্যাচিং করবো তাহলে লুডের নোটে এখানে আসবে লুট। এখান থেকে হলুদ, হলুদ হয়ে রয়েছে। কারণ কি, এই অ্যাড্রেস, এই ভেরিয়েবলটা এভাবে নিবে না, ল্যাচিং আকারে নেয় না। এফসি ব্লকের একটা সমস্যা, এই সমস্যা হচ্ছে, সমস্যাটা হচ্ছে আমরা ল্যাচিং করতে পারবো না। ল্যাচিং করতে পারবো, সিমুলেশন করতে পারবো, কিন্তু আসলে কাজ করবে না, ল্যাচিংটা কাজ করবে না। আমরা যখন এটা অন করলে অন হবে, আবার ছেড়ে দিলে আমার এই ল্যাচিংয়ের মাধ্যমে লুটটা ধরে থাকার কথা, কিন্তু ধরে রাখবে না। কারণ কি, এই লুট, এই ল্যাচিংটা নিবে না, ল্যাচিংটা নেই না, এই জন্য দেখেন হলুদ কালার চলে আসছে। এখানে যদি আমি এই লোডের মধ্যে যখন ক্লিক করি হলুদের মধ্যে, দেখেন লেখা আসছে কি, the hashtag is declared as an output. Read access to the tag is not recommended. অর্থাৎ এই যে আমরা অ্যাড্রেসটা দিছি বা ভেরিয়েবলটা দিছি, দ্য ট্যাগ মানে এই ট্যাগটা ইজ নট রিকমেন্ডেড, মানে এইটা, এই সফটওয়্যারটা কি করে না, বা এই ব্লকটা, এই এফসি ব্লকটা এটা রিকমেন্ড করে না। ঠিক আছে, এই এফসি ব্লকের জন্য এই ল্যাচিংটা রিকমেন্ড করে না, তার মানে কি, ল্যাচিং করে লাভ নাই, কাজ করবে না। তাহলে কি করব আমরা, এখানে শুধু আমরা নর্মালি সিলেক্ট টু সুইচের জন্য আমরা প্রোগ্রাম করতে পারবো, সিলেক্ট টু সুইচের জন্য প্রোগ্রাম করতে পারবো, ঠিক আছে। অথবা আমরা এনালগ প্রোগ্রাম করতে পারবো, বা সিলেক্ট টু সুইচের জন্য, অর্থাৎ ল্যাচিং বাদ দিয়ে যা আছে সবকিছু করতে পারবো এটার মধ্যে। ল্যাচিং করতে পারবো না, ল্যাচিং বাদে সব ধরনের প্রোগ্রাম করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আহ, এখন এখন কি করব, এখন তাহলে আমরা অ্যাড্রেস গুলো চেঞ্জ করতে পারবো। যেমন স্টপ এটা লাগতেছে না আমার, তাহলে আমার নাম চেঞ্জ করে দিই, যেমন M11, M11, M21, M2, M2 অন দিলাম। সাপোজ আমরা পাঁচটা লোড নেবো, সাপোজ M3 অন, M4 অন। ঠিক আছে, আচ্ছা, এখন একটা কাজ করব, আমরা টাইমার ইউজ করবো। তাহলে আমরা M5 দিই, M5 অন। M5 কি হবে, 5 সেকেন্ড পরে অন হবে, তাহলে যেন টাইমার ইউজ করতে হবে। যেহেতু আমরা টাইমার ইউজ করবো, তার টাইমারে টাইম সেটিং করে দিতে হবে না, সেট ভ্যালু। এবং আমার টাইমারে যে টাইম কাউন্ট করতেছে দেখা উচিত না আমাদের, দেখা উচিত মানে টাইম যে কাউন্ট করতেছে, আসলে কাউন্ট করতেছে এটা দেখা উচিত না আমাদের, মনিটরিং করা উচিত, দেখতে ভালো লাগে যে টাইম কাউন্ট করতেছে। তো সেই জন্য আমার অ্যাকচুয়াল ভ্যালু দরকার আছে। তাহলে সেট ভ্যালুটা কি, ইনপুট হবে, এবং অ্যাকচুয়াল ভ্যালুটা কি হবে আউটপুট হবে। তাহলে আমরা কি করবো, এই ইনপুটে কি লিখবো, সেট ভ্যালু, যেহেতু টাইমার, মনে রাখবেন টাইমারের জন্য ডাটা টাইপটা হবে সবসময় টাইম। ফাংশন ব্লক বা এফবি ব্লক, এফসি ব্লক যেটা বলেন না কেন, সেট ভ্যালু সবসময় কি হবে, টাইমারের ক্ষেত্রে টাইম হবে, টাইমারের ক্ষেত্রে ডাটা টাইপ কি হবে, টাইম। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো কি, এই বুলিয়নে ক্লিক করে লিখবো টাইম, TIME, টাইম, ইন্টার। আর লোড সাইডে কি লিখবো, যেহেতু পাঁচটা মোটর, তাহলে লোড 1, লোড 2, লোড 3, লোড 4, লোড 5। ঠিক আছে, আরেকটা দেবো কি, অ্যাকচুয়াল ভ্যালু, যে টাইম সেট করবো এবং তার টাইম দেখবো, তাহলে অ্যাকচুয়াল ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু কি হবে, এটাও টাইম হবে। এফসি ব্লক বা ফাংশন ব্লক উভয় ক্ষেত্রে টাইমারের ডাটা ডাটা টাইপটা হবে কি, টাইম, TIME। ওকে, আচ্ছা, ভেরিয়েবল ডিক্লেয়ার করা শেষ। জিনিসগুলো বুঝতে পারছেন আশা করি। এগুলো আমার ইনপুট, ইনপুট সাইড শো করবে বক্সের মধ্যে, ব্লকের মধ্যে ইনপুট সাইড শো করবে, এবং আউটপুট গুলো ব্লকের ডান সাইডে বা আউটপুট সাইডে শো করবে। ওকে, আচ্ছা, এখন তাহলে কি করবো, M1 অন দিয়েছি, তাহলে M2 অন, দেখেন এই যে M2 অন, লোড 2,
তাই না? লোড ওয়ান লোড টু সেম ভাবে M3 অন, লোড চলে আসছে, M3 হবে, হ্যাঁ। M3 অন, লোড থ্রি, M4 অন, লোড ফোর। এখন M5 এর সাথে কি করবো বলছিলাম কি, যে 5 নম্বর মোটরটা বা 5 নম্বর লোডটা আমরা টাইমার সাহায্য করবো, অর্থাৎ M5 অন মানে মোটর 5 অন করলে ওরা 5 সেকেন্ড পর বা 10 সেকেন্ড পর লোড 5 অন হবে। তাহলে টাইমার ইউজ করতে হবে। তাহলে আগে একটা সুইচ ইউজ করি, বুঝে, M5 অন, M5 অন। এই সুইচটা দিলে পরে কি হবে, 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পর বা নির্দিষ্ট টাইম পর লোড 5 বা মোটর 5 অন হবে। সেক্ষেত্রে টাইমার ইউজ করতে হবে, টাইমার। টাইমারের জন্য আমরা কি করলাম, এমটি বক্স নিলাম, এমটি বক্স থেকে লিখবো কি টন, TON, টন, ইন্টার। ওকে। এখন পিটি মানে কি, প্রিসেট টাইম। এই প্রিসেট টাইম মানে কি, আমরা যেখানে টাইম সেট করি, তাই না? তো আমরা এখানে কি দেবো, ওই যে সেট গুলো দিয়েছিলাম ইনপুট, সেট গুলো টাইমারের, ওই যে সেট গুলো টাইমারের জন্য আমরা কি করছিলাম, একটা ইনপুট দিয়েছিলাম না? টাইমারের জন্য কি নিয়েছিলাম, সেট গুলো, সেট গুলো নামে একটা ইনপুট নিয়েছিলাম, সেট গুলো। ওকে, সেট গুলো। আর এটি মানে কি, এক্সটেন্ড টাইম। তাহলে এক্সটেন্ড টাইম কি হবে, যে অ্যাকচুয়াল ভ্যালু যেটা দেখবো আমরা টাইম, এখানে টাইম দেবো আমরা, ওই টাইমটা এখানে শো করবে, টাইম কাউন্ট করতেছে, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড এবার কাউন্ট করবে, ঠিক আছে? তো আমরা এখানে কি নেবো, অ্যাকচুয়াল ভ্যালু। ওকে। আচ্ছা, এখন কি করবো, এই টাইমারে এর মধ্যে কি করবো, লোড 5 বা মোটর 5 নেবো, লোড 5 ডাটা। আচ্ছা, এটা দেখেন টাইমারের মধ্যে লেখা আছে কি, আইসি টাইমার 0 DB, আর উপরে আছে কি DB1। তাহলে এই টাইমারের এনোটা নিতে হবে। টাইমার এনো মানে কি, টাইমার আউটপুট। এখানে ক্লিক করার পর দেখেন নিচে দেখেন টাইমার আছে, আইসি টাইমার 0 DB, DB1, হ্যাঁ। এখানে ক্লিক করার পর দেখেন ইন আছে, আউট আছে। আমরা এখানে ইন ইন নেবো না আউট নেবো? অবশ্যই আউট নেবো, কারণ কি, টাইমার কাউন্ট শেষ হলে কি হবে, তা এই নোট অ্যান্সার হবে না? আমি কি টাইমার আউটপুট হবে না এখানে, টাইমার আউটপুট কিউ, ইনটু ইন, আমরা জানি কি আউটপুট হচ্ছে কিউ। তাহলে এই কিউতে ক্লিক করতে হবে। এখন ওই যে লোড 5, আউটপুট এলাম, লোড 5। ওকে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস নেই সেন্সরের জন্য। আহ, আচ্ছা, সেন্সরের জন্য করতে হলে আরেক কাহিনী করতে হবে, ওটা আপনারা অবশ্যই আগের ভিডিওগুলোতে দেখতে পারবেন, যে ডিজিটাল ইনপুট সাথে কাউন্ট মানে কি, আমরা অবশ্যই কোনো সেন্সর থাকবে সেখানে, তাই না? অবশ্যই কোনো সেন্সর থাকবে। তো সেন্সরের সাহায্যে কিভাবে, অর্থাৎ ডিজিটাল ইনপুট ইউজ করে কিভাবে সিমুলেশন করতে হয়, এটা নিয়ে একটা ভিডিও আছে, যে হাউ টু সিমুলেশন বাই ইউজিং ডিজিটাল ইনপুট বা ডিজিটাল ইনপুট সিমুলেশন। আমার আগের ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা। আচ্ছা, তাহলে আমার কাজ হয়ে গেছে, আমার প্রোগ্রাম শেষ। সেভ করলাম, কম্পাইল করলাম। আর দেখি কোনো এরর আছে কিনা, কোনো এরর নাই, কোনো ওয়ার্নিং নাই। তাহলে এই যে প্রোগ্রাম করা করলাম, এটা জাস্ট সিলেক্ট সুইচ অন করবো অফ করবো, একটা সাহায্যে একটা সুইচের সাহায্যে। আর 5 নম্বর মোটরের ক্ষেত্রে কি করছি, এই সুইচ পুশ করলে, এটা তো পুশ সুইচ না, সিলেক্ট সুইচ। এই সুইচটা সিলেক্ট করলে বা অন করলে টাইমারটা অন হবে। 5 সেকেন্ড, 10 সেকেন্ড যাই দেয় না কোনো, ওই নির্দিষ্ট সময় পর লোড 5 বা মোটর 5টা অন হবে, ঠিক আছে? তো আমরা ব্লকের ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, আমরা প্রোগ্রাম করছি, এবং ভেরিয়েবল গুলা প্রোগ্রামের মধ্যে ইনসার্ট করে দিচ্ছি বা ট্যাগিং করে দিচ্ছি। এখন কি করবো, মেইন উইন্ডোতে চলে যাবো। মেইন উইন্ডোতে যাওয়ার পর এই যে কন্ট্রোল ব্লক প্রোগ্রামটা করলাম আমরা, এই প্রোগ্রামটা টান দিয়ে এনে আমরা এখানে রাখবো। এখানে রাখলে দেখেন এত সুন্দর একটা জিনিস হয়ে গেল অটোমেটিক, তাই না? তাহলে ব্লকের সাহায্যে প্রোগ্রাম করা সুন্দর না, মজার না? আপনি আপনার ইচ্ছা মতো নাম দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন, ইচ্ছা মতো ট্যাগিং করতে পারবেন, যেটা আপনার ব্লকের মধ্যে শো করবে। আমি দিয়েছিলাম কি M1 অন, M2 অন, M3 অন, হ্যাঁ। তাহলে সব চলে আসছে, সেট ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু, লোড 1 থেকে 5। আমি যেভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ওটাই ব্লকের মধ্যে শো করতে আছে, তাই না? আচ্ছা, আমরা এখন আমরা যে এখন কি করবো, অ্যাড্রেসিং করবো। তারপর ছেড়ে দিলাম M0.0, M0.1, M0.2, M0.3, M0.4। আচ্ছা, এটা হচ্ছে সেট ভ্যালু, তাই না? আমরা এখানে দেবো কি,
আমরা এখানে চাইলে ডাইরেক্ট টাইম দিতে পারি অথবা ডাটা রেজিস্টার ইউজ করতে পারি। যদি ডাইরেক্ট টাইম ইউজ করি সেক্ষেত্রে কি করবো? আমি আমি যদি দিই 10 সেকেন্ড তাহলে 10 এস, যত সেকেন্ড দেবো তত এস। আমি যদি চাই মিনিট দেবো 1 মিনিট তাহলে 1 এম, যদি চাই 1 ঘন্টা দেবো তাহলে 1 এইচ। ঠিক আছে? তো আমরা এখানে কনস্ট্যান্ট না দিয়ে কি করবো, ডাটা রেজিস্টার ইউজ করবো যাতে আমরা চেঞ্জ করতে পারি। তাহলে এখানে কি দেবো, এমডি সাপোজ এমডি 10 দিলাম, এমডি 10। আমি এমডি 10 থেকে শুরু করি কারণ এমডি 0 দিলে অনেক সময় উল্টা উল্টা মান দেখায়, হ্যাঁ এলোমেলো মান দেখায়, এই জন্য এমডি 0 দিই না। 10 থেকে শুরু করি, আমার ইচ্ছা আর কি। আচ্ছা এখন তাহলে লোড অনে কি দেবো, সাপোজ Q0.0, Q0.1, Q0.0.2, Q0.3, Q0.4, আর অ্যাকচুয়াল ভ্যালু, তাই না? তাহলে অ্যাকচুয়াল ভ্যালুতে কি দেবো, এখানেও একটা ডাটা রেজিস্টার দেবো, সাপোজ এমডি 15 দিলাম। এখানে ট্যাগিং করে দিতে পারি, ট্যাগের মধ্যে ক্লিক করে ট্যাগটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে রিনেম ট্যাগ। তারপর দিলাম মোটর 1, না আমরা নেবো কি M1 অন অফ, M1 অন অফ, যেহেতু একটা সুইচের সাহায্যে অন অফ করবো, সিলেক্ট সুইচের সাহায্যে, তার মানে কি একটা দেওয়া অন একটা দেওয়া, তাহলে কি লিখবো M1 অন অফ, সাপোজ দিলাম। এটা আপনার আপনাদের মতো ট্যাগিং করতে পারেন আপনার ইচ্ছা। কপি করে রাখি, M1 অন অফ, রিনেম ট্যাগ সেম ভাবে, M2 অন অফ। খালি কপি পেস্ট করতেছে আর কি, আর সংখ্যাটা চেঞ্জ করতেছে। M3, M4 অন অফ, M5 অন অফ। আর এখানে দেবো কি সেট টাইম, তাই না? এখানে টাইম সেট করবো না আমরা, দেবো কি সেট টাইম, সেট টাইম। এখানে দেবো কি মোটর 1, মোটর 2 এভাবে দেবো, হ্যাঁ। মোটর 1, রিনেম ট্যাগ মোটর 2, মোটর 3, মোটর 4, মোটর 5। আর এখানে দেবো কি অ্যাকচুয়াল টাইম, যেটা আমরা দেখবো এখানে, যে টাইম কাউন্ট করতে আছে দেখবো, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়াল টাইম। শেষ, অ্যাড্রেসিং করা শেষ, ট্যাগিং করা শেষ। এখন কি করব, সিমুলেশন করব। সেভ প্রজেক্ট, সিপিটা সিলেক্ট করে নিই, কম্পাইল। দেখেন, আমি যদি এই 5টা লোড অন করতে চাইতাম, টাইমার ইউজ করতে চাইতাম তাহলে কি করতে হতো? আমার আর নেটওয়ার্ক করতো, নেটওয়ার্ক বলে নিচের দিকে স্ক্রল করতে হতো, স্ক্রল করে অন অফ করতে হতো, স্ক্রল করে অন অফ করতে হতো, অন অফ করতে হতো, স্ক্রল করে টাইম সেট করতে হতো। লোড অন অফ হচ্ছে কিনা নিচে যাইতে হতো দেখার জন্য যে অন অফ আসলে হচ্ছে কিনা, তাই না? তো আমরা এক জায়গা থেকে দেখতে পাচ্ছি, এটা সুবিধা, তাই না? এক জায়গা থেকে কন্ট্রোল এবং মনিটর করতে পারতেছে, এটা হচ্ছে আমার ব্লকের সাহায্যে প্রোগ্রাম করার সুবিধা। আচ্ছা, এই কোনো এরর আসছে কিনা? থাকার কথা না। একটা ওয়ার্নিং আসছে, ওই যে প্রোটেকশন লেভেল, অর্থাৎ পাসওয়ার্ড ইউজ করতে বলতেছে, আমরা ইউজ করবো না, দরকার নাই। আচ্ছা তাহলে স্টার্ট সিমুলেশন, মিনিমাইজ করে রাখি। লোড, গো অনলাইন, মনিটরিং অন অফ, সবগুলো দেখেন ফলস দেওয়া, তার মানে কি অফ আছে, ফলস মানে অফ, ট্রু মানে অন। তো আমরা টাইম সেট করে দিই, এই যে 0 ms, এখানে ক্লিক করি, ms মানে কি মিলি সেকেন্ড, এখানে ক্লিক করার পর টাইম দিব সাপোজ 10 সেকেন্ড, 10 s ইন্টার, 10 ms, 10 সেকেন্ড হয়ে গেল এখানে। এখন আমরা অন অফ করবো, এটা টাইমের কখন কাউন্ট করবে, যখন আমরা 5 সময় লোড অন করবো, এই যে এটা। আচ্ছা তাহলে আমরা অন অফ করি,
এই যে সুইচ যেটা M1 অন অফ, এখানে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করতে হবে, মডিফাই টু ওয়ান, এই যে প্রুফ অন হয়ে গেছে। যেহেতু এটা সিলেক্ট সুইচ, অন করলে অন হবে, অফ করলে অফ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি অন অন করে রাখি সবগুলা। অন করলাম, লোড মোটর অন 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 করলাম। যখন আমরা এসএম এর সাথে সাহায্যে প্রোগ্রাম করবো, এই অ্যাড্রেসগুলো আমরা এসএম এর মধ্যে দেবো, শুধু অন করে দেবো সুইচগুলো, মোটরগুলো অন হবে। মোটর টু, মোটর থ্রি, মোটর ফোর। ঠিক আছে, সবগুলো অন হয়ে গেছে, তাই না? এখন যদি আমরা 5 নম্বর লোড ডাউন করি, তাহলে কি টাইমার ডাউন হবে, টাইম কাউন্ট করবে 10 সেকেন্ড পর এখানে 5 নম্বর মোটর ডাউন হবে। ঠিক আছে, তাহলে অন করলাম, এই যে টাইম কাউন্ট করতেছে, 1 সেকেন্ড, 2, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6, 7, 8, 9, 10। এই 10 সেকেন্ড পর প্রুফ হয়ে গেছে আউটপুট। তার মানে কি 10 সেকেন্ড পর 5 নম্বর মোটর অন হয়েছে। আবার অফ করে দিলে কি হবে, অফ হয়ে যাবে, যেহেতু সিলেক্টর সুইচ, ল্যাচিং নাই। কারণ কি, আমার এই যে অফ করলাম, অফ হয়ে গেল। কারণ হচ্ছে আমার এফসি ব্লকে ল্যাচিং কাজ করে না। আবার অন করি, অন হইলো, টাইম কাউন্ট করতেছে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 10 সেকেন্ড পর প্রুফ হয়ে গেছে। তো এই হলো আমাদের এফসি ব্লকের কাজ। কিভাবে এফসি ব্লক নিতে হয়, কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, তারপর কিভাবে ট্যাগিং করতে হয়। হ্যাঁ, মেইন প্রোগ্রামে আমরা কিভাবে এই ব্লক টানতে পারি, তারপর কিভাবে অ্যাড্রেসিং করতে পারি, কিভাবে ট্যাগিং করতে পারি, সুবিধা কি, কি জন্য আমরা ইউজ করলাম। আমরা এক জায়গা থেকে কন্ট্রোল করতে পারতেছি, এক জায়গা থেকে মনিটর করতে পারতেছি। স্ক্রল করে টাইম দেখতে হচ্ছে না, সেট ভ্যালু করতে হচ্ছে না, স্ক্রল করে কোনো ভ্যালু সেট করতে হচ্ছে না। হ্যাঁ, আউটপুট চেক করতে হচ্ছে না। আমরা এক জায়গা থেকে সবকিছু দেখতে পারতেছি। এটা হচ্ছে আমার ব্লকের সাহায্যে প্রোগ্রাম করার সুবিধা এবং মজা। এই জন্য সিমেন্সি এই ব্লকের সাহায্যে প্রোগ্রাম করে অনেক মজা। যারা যারা করেন তারা জানেন অবশ্যই। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আশা করি ভালো লেগেছে। যদি ভালো না লাগে তাহলে কমেন্ট লিখবেন যে ভালো লাগে না, কি জন্য ভালো লাগে না সেটা বলতে পারেন। আর ভালো লাগে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।